গভীর রাতে গৃহস্থের ঘরের দেওয়াল ভেঙে ঢুকে গেল একটি পণ্যবাহী গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুলছাত্রী। আবারও মর্মান্তিক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুলছাত্রী। গৃহস্থের ইটের দেওয়াল ভেঙে ঘরের ভেতর ঢুকে গেল পণ্যবাহী গাড়ি। দেখে গা শিউরে উঠেছে পরিবারের অন্যান্য সদস্যদের। এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া 12 নম্বর জাতীয় সড়কে। জানা যায়, জাতীয় সড়কের পাশে রয়েছে একটি গৃহস্থ বাড়ি। ঠিক তেমনই গতকাল রাত্রেবেলায় 12:30 নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস ক্লাস 11-এ পড়ে। সে বিছানায় পড়াশোনা করছিল বসে। হঠাৎই বিকট শব্দে স্কুল ছাত্রী মিঠু দাস পেছনে ফিরতে দেখে তার বিছানার পাশেই রয়েছে দানবাকার একটি গাড়ি। প্রাণ সংশয়ের ভরে চেঁচামেচি শুরু করে দেয় সে, কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতায় আজ পর্যন্ত হয়নি। তাও আবার তার বিছানার পাশেই এমন ঘটেছে। ছুটে আসে পরিবারের সদস্যরা। দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ পরিবার সহ প্রতিবেশীদের। খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশ ও শান্তিপুর থানার পুলিশ। ঘটনাস্থলে উভয় পক্ষের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবে পণ্যবাহী গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সূত্রের খবর, কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছিল গাড়িটি। 12 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে সে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িতে ধাক্কা মেরে ঢুকে পড়ে। তবে কপালের জোরে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় স্কুল পড়ুয়া মিঠু দাস। পড়াশোনা করতে করতে আচমকায় এই দৃশ্য দেখে তার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ তৈরি হয়েছিল। পড়ুয়ার দাবি, মাঝে মধ্যেই ওই স্থানে দুর্ঘটনা লেগেই থাকে। পর্যাপ্তক্রমে যদি ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয় তাহলে হয়তো অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। যদিও পরিবারটি খুবই দরিদ্র, ইটের দেওয়াল ভেঙে বর্তমান যা পরিস্থিতি, এখন কিভাবে নতুন করে নির্মাণ করবেন সেদিকেই দুশ্চিন্তায় তারা। তবে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন, যদি তাদের ঘরটি ঠিক করে দেওয়া হয় তাহলে হয়তো সাময়িক উপকার হতে পারে তাদের। আমি চোখের পরে শুয়েছিলাম। তারপরে কি হলো? তারপরে আমি হঠাৎ করে দেখছি যে একটা গাড়ি এই সোজা আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে। আর মনে হচ্ছে যে আমার দিকে তেড়ে আসছে, এমন ভাবে আসছে যে। তারপরে কি করলে? তারপরে ঘরের ভিতরে ঢুকলো, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তারপর মাকে ডাকলাম। মানে ঘরের মধ্যে কে কে ছিল? শুধু আমি একাই ছিলাম। মানে পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে গেল? পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে গেছে। তারপরে কি করলে? তারপরে দরজা খুলে বাইরে গেলাম, তারপরে মা আর বৌদি টদি সবাই আছে, সবাইকে ডাকলাম। আচ্ছা, মানে এই গাড়িটা কি মানে রাস্তার মধ্যে ছিল? গাড়িটা এই রাস্তার ওই পাশ দিক থেকে একদম এই দিকে চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে ঘরের দেয়াল ভেঙে ঢুকে গেছে। হ্যাঁ, ঘরের দেয়াল ভেঙে। মানে কখন হয়েছে ঘটনাটা? এই 12টা, 12:30, 10, 12:20 এরকম 12:30 নাগাদই হয়েছে। কোন ক্লাসে পড়ো? 11। পড়াশোনা করছিলে? হ্যাঁ। কতটা আতঙ্ক ছিল? অনেকটা আতঙ্ক, এখন আমার গা কাঁপছে।